আম্মাজান হাজরা নীল দরিয়ার পাড়ে বসে রয়েছে, চিন্তা করছি কি করব। একটা জঙ্গলের বাঘ যেন খেয়ে নিত, আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যেতাম। আল্লাহ কেন একটা বাঘ আসে না? আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করেন, আমার আম্মাজান বুড়ো মানুষকে রেখে এসেছি না জানি বেঈমান বাচ্চা সাধনের কুত্তার দলেরা মনে হয় আমার আম্মাজানের সঙ্গে কথা বলে, পেশার চালায়, যাই আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাতের বেলা আবার দুই দিকে জঙ্গল, মাঝখানে সুড়ঙ্গ রাস্তা, আবার যাই হেঁটে হেঁটে। আল্লাহর বান্দি বলে, ওরে জঙ্গলের বাঘেরা, আমি হাজরাকে তোরা খেয়ে ফেল, আমি কি তোদের উপযুক্ত খাদ্য নয়? আমি কি তোদের খোরাক নয়? তোরা আমাকে খেয়ে এলে আমি ব্যভিচারীর হাত থেকে বেঁচে যাব, জালেমের হাত থেকে বেঁচে যাব। কেউ না একটা বাঘ আসলো, আবার মায়ের ঘরের কাছাকাছি গিয়ে আস্তে আস্তে করে ডাকছেন, আম্মা জান, ও আমার আম্মা জান। মায়ের ডাকের আওয়াজ নাই, সাড়া নাই, শব্দ নাই। আম্মা জান হাজরা ঘরের মধ্যে ঢুকলেন, দরজাটা খোলা, চার কোণে অন্ধকারে খাঁচা করে, মাকে খুঁজে পায় না, মাকে পাচ্ছে না। কি হলো আমার মা? তাহলে ওরা আমাকে মাকে ধরে এলে গেল, আমার মাকে ওরা নিয়ে গেল। আম্মাজান হাজরা আলাইহিস সালাম ঘরের চার কোণে খাঁচা করে পেলেন না, ঘরের মাঝখানে পা দিল, দেখলো কাদা নরম, ওই মাটিটা শুকে দেখলেন এটা রক্তের গন্ধ। আম্মাজান কাঁদতে লাগলেন, আল্লাহ পাক, আমি হাজরা আমাকে জঙ্গলের বাঘ খেয়ে নিত যদি, তাও আমি নিস্তার পেতাম। আল্লাহ পাক, দুনিয়া আমার আব্বা বিলে ছিল না, মায়ের অধীনে ছিলাম, মনে হয় বেঈমান বাদশা সাধনের কুত্তারা আমার মাকে নিয়ে চলে যায়। মাই রাত্রে কোথায় যাবে? দেখি আমার পাশের বাড়িতে একটু দূরে আমার আম্মা জানেন এটা সই আছে, ওখানে যায়। যদি আমার মা আমার মায়ের সইর বাড়ি যায়, আমার খালার বাড়ি যায়। আম্মা জান হাজরা আবার দৌড়ালেন, নিজের খালা আম্মা জানের কাছে গিয়ে বলছে, খালা আম্মা জান, এখানে কি আর আম্মা এসেছিল? আমি হাজরা। হাজরার খালা বলে, হাজরা কোথায় ছিলে রাতের বেলা এতক্ষণ? তুমি কোথায় ছিলে হাজরা? আম্মা, খালা মা, আমি এখান থেকে অন্য জায়গায় ছিলাম, আমার আম্মা জান কি আছে? না মা, এখানে তোমার আম্মা জান নাই। ও আম্মা জান, খালা আম্মা জান, আমার আম্মা কোথায় গেল? ঘরে তো নাই। ও হাজরা, জোরে কথা বলবি না, বেঈমান বাদশা সাধনের কুত্তারা চারিদিকে ঘুরছে মা, তোকে পাওয়ার জন্যে, তোকে নিয়ে যাবার জন্যে। মা তুই জোরে কথা বলবি না, এখানে থাকলে তোকে আমি আটকাতে পারবো না। ও মা হাজরা, কোথায় ছিলি সেইখানে যা। আম্মা জান হাজরা নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য, সতীত্বটা বাঁচার জন্য, ইমানটাকে বাঁচাবার জন্য হাজরা মা পায় না, মা 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 করে চিল্লি কানতে কানতে আবার ওই রাত্রিরে জঙ্গল দিয়ে দৌড়াতে লাগলেন। এই জঙ্গলের বাঘেরা, দুনিয়ায় আমার আব্বা বেঁচে নাই, আমার মা বেঁচে নাই, আমি হাজরা কেন বেঁচে থাকবো? আল্লাহ আমাকে কেন বাঁচিয়ে রাখলেন? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন খায় না? চিল্লি মেরে ডাকছে, জঙ্গলের বাঘেরা, আমি হাজরা কি তোদের খাদ্য নয়? আমি হাজরা কি তোদের উপযুক্ত খানা নয়? তোরা আমাকে কেন খাবি না? জঙ্গলার একটা বাঘ আসে না, বিড়াল আসে না, বা কুকুর আসে না। আম্মা জান হাজরা দৌড়ে দৌড়ে জঙ্গলের শেষ সীমানায় পৌঁছে দেখে আবার নীল। কি হবে? কোথায় যাব? আল্লাহ, দুনিয়ায় আমার মা বেঁচে নাই, আব্বা বেঁচে নাই, আমি কোথায় যাব? আল্লাহ জঙ্গলের বাঘ আমারে কেন শোয় না? আম্মা জান হাজরা বলে, এই জায়গায় যদি থাকি না জানি বেঈমান বাদশা সাধনের কুত্তারা আমাকে ধরে নিয়ে যাবে। এই না মনে করে আল্লাহ পাক জঙ্গলের বাঘ যখন আমি হাজরাকে খেলো না, জঙ্গলের বাঘ যখন আমি হাজরাকে ওরা আমাকে ছুঁলো না, আল্লাহ পাক আমি নীল দরিয়ায় এই পানিতে ঝাঁপ দেব। যদি নীল নদীর পানির কুমিরেরা, হাঙরেরা, মানুষকে গজীব জানোয়ারেরা আমার খেয়ে এলাই আমি নিস্তার পাবো। এই না বলে আম্মা জান হাজরা নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিয়ে আল্লাহু আকবার পড়লেন। ওদিকে বেঈমান বাদশা সাধনেরা তামাম দাদারটা, তামাম দেশটা খোঁজাখুঁজি করলেন, কোথাও পেলেন না। হাজরা পানিতে একবার ডোবে একবার ওঠে,
একবার উঠে একবার ডোবে। আমার ভাইরা পিয়ারা দোস্তেরা, একটা দুটো দিন নয়, কেতাব ইতিহাস এসেছে আম্মাজান হাজরা ওই নীল নদের পানিতে 11টা দিন একবার ডুবে একবার ওঠে। আমার আল্লাহ পাক তোমার হাজরাকে এখনো জিন্দা জীবিত রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো জীবিত রেখেছে। এই জীবিত অবস্থায় জ্ঞান আছে, হুঁশ নাই। হাজরা ভেসে 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 দরিয়ার এক নিকটে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। এক ঘাসের গায়ে বেঁধে গেলেন। ও আমার ভাই জানেরা, দরিয়ার পানিল দরিয়াতে জাল ফেলার জন্য, মাছ ধরার জন্য জেলেরা আসলেন। আম্মাজান হাজরা লাম করে ভেসে ভেসে চরে পৌঁছে গেলেন। জেলেরা জাল ফেলে মাছ ধরার জন্য সে দেখলেন এত সুন্দর ফুটফুটে মেয়ে, এ জিন্দা না মোরা। তাই না তারা তুললেন উপরে, ডেঙায় তুললেন, সূর্যের কিরণ তার রোদ লাগে। আম্মাজান হাজরা ক্রমশ চড়ু বড়ু হয়। দেখে না জ্যান্ত আছে, এখনো বেঁচে আছে। চিন্তা করছে কি করা যায়। জেলেরা নিয়ে ভাবছেন কি করা যাবে, কোথাকার মেয়ে, কার মেয়ে, এ মেয়ের বাপের নাম কি, মার নাম কি, এর খোঁজ কোথায় পাবো। এনারা চিন্তা করছেন, ওদিকে বেঈমান বাদশা সাধনের কুত্তারা ছুটে ছুটে দৌড়ে দৌড়ে আসছেন। কাছাকাছি এসে গেলেন। তারা বলছে এই তোমরা কারা? বলে আমরা এই জেলেরা মাছ ধরতে এসেছিলাম। এ মহিলাটাকে বলে চিনি না, আমরা জানি না। দরিয়ার পানিতে ভেসেছিল, আমরা এখন তুলেছি, সূর্যের কিরণ লেগে চড়ু বড়ু হয়। বাদশা সাধনের লোকেরা বললেন এই সেই মেয়ে হাজরা, যার জন্যে আমরা দিনরাত ঘুম হারাম করে খোঁজাখুঁজি করছি, পাওয়া যাচ্ছে না। সরে যাও, সরে যাও। তারা ওই অবস্থায় নিয়ে বেঈমান বাদশা সাধনের দরবারে পৌঁছে দিলেন। বাদশা জাহা বানাইলেন। যে মেয়েটা জানতে বললেন, অনেক খোঁজাখুঁজির পরে দরিয়ার পানিতে পেলাম। জেলেরা জেলেদের কাছে ছিল, তবে ইনি এখন অজ্ঞান, হুঁশ নাই, জ্ঞান নাই, নিঃশ্বাস আসছে, হুঁশ নাই। আম্মাজান হাজরাকে হুঁশ করার জন্যে, সুস্থ করার জন্য বড় বড় ডাক্তার হেকিম সাহেবকে দিলে আর আনলেন। ডাক্তার নিয়ে আসলেন, আম্মাজান হাজরাকে চিকিৎসা করলেন, সুস্থ হয়ে গেল। সুস্থ হবার পরে জজ্জার করে কাঁদে, আল্লাহ দুনিয়ায় আমার আম্মাজান বেঁচে নাই, আব্বাজান নাই, কিন্তু কেন আজকের আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখলেন। আম্মাজান হাজরা শেষবারের মতো খালার কাছ থেকে আসার সময় বললেন, খালামা একবার বলবেন আমার আম্মি জানের খবর কি একটু বলবেন? জানো? বলে মা হাজরা রে, তোর আম্মাজানকেই বেঈমান বাদশা সাধনের দলেরা তারা পায়ে দড়ি বেঁধে কুকুরের মতো টেনে টেনে নিয়ে যায়, আর বারবার জিজ্ঞাসা করে তোর হাজরা কোথায় বল। তোর মা বলতে চায় না, চাবুকের বাড়ি প্রহার করে তোর মায়ের চামড়াগুলো ছিঁড়ে যায়, গায়ে থেকে রক্তগুলো বেরিয়ে যায়, রাস্তা দিয়ে টেনে টেনে নিয়ে যায়। ওদের অন্তরে একটু মায়া দয়া হলো না। আম্মাজান হাজরা কানতে কানতে এসে নীল দরিয়ায় ঝাঁপ দিলেন, সুস্থ হয়ে গেলেন, জ্ঞান ফিরলেন, আল্লাহর কাছে আরো কানতে লাগলেন, আল্লাহ পাক আজ আমি হাজরার জন্যে আমার মাকে বেঈমান বাদশার সাধনের কুত্তারা টেনে নিয়ে যায়। আল্লাহ আমাকে কেন নিলেন না, আমাকে কেন জিন্দা রাখলেন? এই না বলে কাঁদছেন। হাজরাকে নাস্তা দিলেন, বড় বড় খাবার, ফল পাকড়ের নাস্তা, উন্নত মানের জিনিস দিলেন। হাজরা বলে, আল্লাহ পাক আমি হাজরা আমার জান যতক্ষণ ধরে থাকবে আমি এই বেঈমান বাদশা সাধনের বাড়ির এক ডোক পানি গালে দেব না। বেঈমান বাদশা সাধনের বাড়ির একটা খাবার যেন আল্লাহ আমার পেটের মধ্যে না যায়। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিন্তা ভাবনা করে, কি ইমানদার ছিল, কি ভয় তারা করেছে। আম্মাজান হাজরা তারা চিন্তা, বড় বড় মেয়েরা ফলের নাস্তা আনে, ফলের নাস্তা। ও বুবুজান হাজরা খেলেন, আমি চিন্তা করবেন না, আমরা যখন আপনার মতো যুবতী ছিলাম, যৌবন প্রাপ্ত ছিলাম, আমাদের এইভাবে ধরে এনেছে। আজ আমরা বৃদ্ধ হয়ে গেছি, আমাদের যৌবন শেষ হয়ে গেছে, এখন যারা আসবে তাদের খিদমতের জন্য আমাদের রেখে দিয়েছে, খেলেন।
হাজেরা কাঁদে চোখের পানি ছেড়ে, তোমরা আমার কাছ থেকে সরে যাও, আমাকে খাবার কথা বলো না। হাজরা যে ঘরটায় রয়েছে, ঘরটা বড় সুন্দর ঘর, চারিদিকে ঘেরা, অনেক রাত হয়ে গেছে। বেঈমান বাদশা তার ক্ষুধাত তিনি যে মা হাজরাকে নিজের হাজরার সঙ্গে জেনা করবার জন্য, হাজরার ইজ্জতে নষ্ট করার জন্য তিনি পায়ে পায়ে হাঁটতে লাগলেন। আল্লাহর বান্দি মা হাজরা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক, আজ আমি যে জঙ্গল দিয়ে হেঁটে গেছিলাম, আমার জঙ্গলের বাঘ যদি খেয়ে নিত আমি হাজরা, আমি বড় খুশি হতাম। জঙ্গলার বাঘ খেলো না। আল্লাহ পাক, আমি নীল দরিয়ার পানিতে ঝাঁপ দিলাম, পানির একটা হাঙর কুমুর আমারে খেলো না। আল্লাহ পাক, এখন বাদশার সাধনের হাতে ধরা পড়লাম, আমি যতক্ষণ বেঁচে থাকবো আল্লাহ, আমাকে এই বেঈমান বাদশার সাধনের একটা খাবার যেন আমার পেটে না যায়, আমি খাবো না। আমাজান কাঁদতে লাগলেন। হাজরার কাছে যাবার জন্য বাদশা সাধন রাতের বেলা পায়ে পায়ে যান। যেতে যেতে কিছু না দূরে গেলেন, আম্মাজান হাজরা কাঁদছেন, আল্লাহ আমাকে যখন বাঘে খেলো না, দরিয়ার মাছেরা কুমিরিরা খেলো না, আল্লাহ পাক এখনো পর্যন্ত আমি হাজরাকে হেফাজত করবে। বেঈমান বাদশাহ সাধন যেন আমার কাছে না আসে, আমি যেন বেঈমান বাদশাহ সাধনের কাছে না যাই। আমার আল্লাহ বলে, আমার ইমানদার যারা হয়, আমার ভালোবাসার বান্দে যারা হয়, আমার মহব্বতের বান্দা বান্দি যারা হয়, আমি আল্লাহ তাদের দোয়াটা ফিরিয়ে দিতে পারি না, আমি আল্লাহ তাদের দোয়া ফিরতে পারি না। আম্মাজান হাজরা কাঁদছেন, আল্লাহ বেঈমান বাদশাহ সাধন যদি আমার দিকে অগ্রসর হয়, আল্লাহ আপনার দরবারে আমার দোয়া, আপনি বেঈমান বাদশাহকে সাধনকে আমার কাছে যেন না আসতে পারে। ও আমার পায়রা দোস্তেরা, আল্লাহর ইমানদার বান্দির কথা আল্লাহ ফেলে দেয় না। বেঈমান বাদশাহ সাধন ধীরে ধীরে আসতে লাগলেন। আমার আল্লাহ পাক এমনটা করলেন, দুইটা চোখে আর দেখা পায় না। হঠাৎ বেঈমান বাদশাহ অন্ধ হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? আর একটু জোরে হবে না? অন্ধ হয়ে গেল। বাদশাহ সাধন বললেন, ও হাজরা, আমি এত মানে ছেলের কাছে গেলাম, এমনটা কোনোদিন হয় নাই। আমি তোমার কাছে যাবার জন্য আমার এত ভালো চোখ দৃষ্টি নজর ক্ষমতায় হঠাৎ বন্ধ হয়ে গেল, যেন রাত নেমে এসেছে, চোখে দেখা পাই না। এত আলো জ্বলছে, আলো আর আমার চোখে আসে না, আলোর রোশনি নাই। হাজেরা, আমি আর তোমার দিকে অগ্রসর হব না, তুমি আমাকে মাফ করে দাও। আম্মাজান হাজরা শুনতে পেয়ে বলেন, আল্লাহ ও যখন মাপ চেয়েছে আর আসবে না আমার কাছে, আল্লাহ ওর চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। আমার আল্লাহর হুকুমে, আল্লাহর রহমতে ওর চোখের দৃষ্টি ফিরে আসলো। আবার আসছে। বাঁদর যত বুড়ো হয় গাছে ওঠা স্বভাব যায় না বাবু, বাঁদর বুড়ো হলেও গাছে ওঠে। বাদশাহ সাধনের যে স্বভাব, অন্ধ হয়ে গেছে, দোয়া হয়ে আবার ফের আসছে। আল্লাহ পাক, আম্মাজান হাজরা বলছেন, আল্লাহ পাক দয়াময়, বেঈমান বাদশাহ সাধনের হাত থেকে আমাকে হেফাজত করুন। ও মুসলমান ইমানদারেরা, ইতিহাস বলতে যে ওই সময় বেঈমান বাদশাহ সাধনের পা দুটো যেন আস্তে আস্তে অবাস হয়ে যায়, আর নিজের শরীরটা নিজের পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন না, চলা তো হাঁটা দূরের কথা। ওই সময় আল্লাহর বান্দা বাদশাহ সাধন বেঈমান ব্যভিচারী জালেম বলছেন, ও হাজরা, আমি একবার তোমার কাছে মাপ চাইলাম, আবার ফিরে মাপ চাইছি, আমি কথা দিলাম আমি আর তোমার কাছে যাব না। এখন তুমি আমার মেয়ে আর আমি তোমার বাপ হিসাবে ক্ষমা করে দাও। আম্মাজান হাজরা এমন করে বেঁচে গেলেন, ওই জায়গায় থাকলেন, আর ওর কাছে আসেন না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হলেন নবী, আর নবী রসুলদের কোনোদিন আল্লাহ অন্য জায়গায় পাঠায় না, কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনায় যায়, মক্কা থেকে যখন মদিনা শরীফে যায়, রসুল গেলেন, রসুলের আলিয়া ওলাদরাও গেলেন, আম্মাজানেরা গেলেন, সবার শেষে আম্মাজান আয়েশা মদিনায় পৌঁছালেন। ওদিকে খবরটা বেরিয়ে গেল, কিছু লোক তো আছে দেখবেন খারাপ কথাটা, মিথ্যে কথাটা এত ছোটে এত দৌড়ায়, সত্যি কথা তো যায় না। ওখানে প্রচার হয়ে গেল যে আয়েশা
আর সতীত্ব নেই। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। কেন না, সমস্ত রাসূলুল্লাহর বিবিরা একসাথে আগে গেল আর শত শেষে আয়েশা গেল, তাহলে আয়েশা ভালো আছে। ও কথাটা সব জায়গায় পৌঁছে গেলেন, আল্লাহ রসুলের কানে গেলেন, আল্লাহ রসুল কথাটা শুনে রাখলেন। শোনার পরে আমার রসুল্লাহ আয়েশার কাছে আসছে না, আয়েশা রসুল্লাহর কাছে যাচ্ছে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল্লাহ শ্বশুর, তা মেয়ের কাছে বাপ গিয়ে বলছে, মা আয়েশা শোনো শোনো, এই যে কথাটা বেরিয়েছে মা, তুমি রসুল্লাহর কাছে যে বলো যে হুজুর আমাকে মাফ করে দাও, হুজুর বড় রহমতের নবী, মাফ করে দেবে। আম্মাজান আয়েশা বলছে, আব্বাজান এই মিথ্যে কথাটাকে কোনোদিন আমি আয়েশা সত্যি করতে পারবো না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এটা মিথ্যে কথা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে, আয়েশা মিথ্যে কথা সব জায়গায় বলে। হ্যাঁ, আল্লাহ নবীর আল্লাহ রসুলের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, আল্লাহ পাক এটা ফয়সালা করে দেন, আমার বেটি আয়েশার মনে বড় ব্যথা, আবু বকরের মনে বড় কষ্ট, আল্লাহ নবীর দরবারে যেতে পারি না, আল্লাহ রসুল আমার দরবারে আসতে পারেন না, আল্লাহ একটু ফয়সালা করেন। আর আবু বকর জান্নাতি মানুষ। আল্লাহ পাকের ওই সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে আমার রাসূলুল্লাহ দরবারে পাঠিয়ে দিলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম। জিবরাইল বলেন, কি মনে করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আপনার নিজে কথা নিয়ে বসে আছেন, মনে বড় দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে, চাইতে ব্যথা আপনার সাহাবী আবু বকরের অন্তরে, আপনার বিবি আয়েশার অন্তরে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে কথাটা আপনি শুনলেন, যে কথাটা রটে গেল, ওই কথাটা মিথ্যা কথা, ওটা সত্য নয়। আপনি রহমাতাল লিল আলামিন, দয়ার নবী, আপনাকে আল্লাহ কোনোদিন নাপাক জায়গায় রাখবেন না, নাপাক করে আল্লাহ পাক খাওয়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আয়েশা সতীর্থ, আয়েশা সতীর্থ, আয়েশা এক নম্বরের বিবি তোমার, যে আম্মা জান আয়েশা 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, একটা নয় দুটো নয়, 30 পারা কোরআন পাকের হাফেজা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝপথে যেতে বাথরুমের প্রয়োজন হয়েছে, পায়খানার দরকার হয়েছে, মরুভূমি জায়গা, কোথাও কোনো আলাল নাই। আম্মা জান নেমে গিয়ে উটের পিঠে থেকে পাহাড়ের কাছে গিয়ে পায়খানা করলেন, বাথরুম করলেন, বাথরুম করে পানি খরচ করলেন। আবার ওখান থেকে উটের পিঠে উঠে দেখলেন আয়েশার গলায় যে সোনার হারটা ছিল, হারটা নাই। উনি চিন্তা করলেন, এই হারটা আল্লাহর নবীর দেওয়া উপঢৌকন, এটা কোথায় পড়ে গেল? আবার আম্মা জান আয়েশা উটের পিঠে থেকে নেমে ওই জায়গায় চলে গেলেন হারটা খুঁজে আনার জন্য। যার কারণে আপনার অন্য বিবিরা আগে এসেছে, আয়েশা পিছনে এসেছে। এইটাই হলো ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ, এটা মিথ্যা কথা। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা মিথ্যা কথা। আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা সাধনের কাছে রয়ে গেল, ঠিক মতো খাওয়া দাওয়া করে মা জান হাজরা ইবাদতে তেলাওয়াত। এই মেয়ে ছেলে চিল্লাচ্ছে কেন এখানে? কি? হ্যাঁ, ওখানে একটা জলসা হচ্ছে গো। হ্যাঁ, তাড়াতাড়ি শেষ হয়ে যাক, সময় চলে যাবে। আমার পেয়ারা ভাইরা, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারে বাদশা সাধনের দরবারে আল্লাহর জিকির, ফিকির, ইবাদত, তেলাওয়াত করে। অন্যতায় মা হাজরা ওই জায়গায় রইলেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখনও বিয়ে হয় নাই। আল্লাহর নবী ইসলামকে প্রচার করার জন্য পথে নেমে পড়েছেন। দেশ থেকে হেঁটে হেঁটে অন্যতায় যে দেখছেন একটা জায়গায় লেখা আছে, জায়গাটার নাম হচ্ছে খাজানায়ে ইবাদা। ওই জায়গার বাদশার একটাই মাত্র মেয়ে। ওই মেয়ে বাদশা লিখে দিলেন, আমার মেয়েকে বিয়ে দেব, আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সঙ্গে বিয়ে দিয়ে আমি জামাই বলে সম্বোধন করব। এই না বলে তেপা আমার ভাইয়েরা পেপার ছাপিয়ে দিয়ে
পত্রিকা ছাপালেন, ইশতেহার করলেন, বোর্ডে সাইনবোর্ড লিখলেন, এখানে ওখানে ছড়িয়ে দিলেন। ভাইয়েরা, হাজার হাজার রাজা বাদশাহ ধনীরা মাথায় টুপি দিয়ে সুন্দর সাজে সজ্জিত হয়ে আসলেন। বাদশাহ খাজানা ইবাদত দরবারে লাইনে লাইনে কাতারে কাতারে বসে আছেন। আম্মা জান হাজরা এসে বললেন, যাও, কাউকে পছন্দ হয়নি, সবাই চলে যাও। সব চলে গেলেন, কারো পছন্দ হলো না। দ্বিতীয় দিন আসলেন, পছন্দ হলো না। তৃতীয় দিন আসলে বসেছে চেয়ারে, হোক নামি দামি চেয়ার, বাদশাহ মন্ত্রী উজির নাজির শিক্ষিত পণ্ডিত সব রাজকীয় টুপি মাথায় দিয়ে চেয়ারে বসে আছে। হাজরা এখন এই মেয়েটা যাকে পছন্দ করবে তাকেই স্বামী হবে, তিনি স্বামী হবে। পছন্দ যদি হয় তাহলে তার বরাত খুলে গেল। সব বসে রয়েছে। লাস্টের দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে দাড়ি, পরনে জুব্বা, নবী তো কি দেখছেন এই লেখা আছে, আল্লাহ আমাকে একটু পারমিশন দেবেন, আল্লাহ আমি একটু দাঁড়িয়ে থাকি। আল্লাহ সাইনবোর্ডে কি লেখা আছে? হ্যাঁ, মেয়ে যাকে পছন্দ করবে তাকে বাদশার জামাই হবে, তিনি বাদশার জামাই হবে। আল্লাহ একবার আমাকে একটু পারমিশন দেন না, আমি দাঁড়াই। আল্লাহ বলেন, আমার ইব্রাহিম আমি আমাকে পারমিশন দিলাম, চলে যাও, দাঁড়িয়ে যাও। সবার পেছনে সবার শেষে নবী ইব্রাহিম খলিলুল্লাহ, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে গেলেন। সমস্ত উজির নাজিরা, বাদশাহ মন্ত্রীরা, রাজা মহারাজারা বলতে লাগলেন, ওগো টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, আপনি চলে যান, চলে যান, আপনাকে পছন্দ করবে না। আমরা এত বড় বড় উজির নাজির, রাজা বাদশার অতি মহারথে আমরা দেশকে দুদিন এসে ফিরে যাচ্ছে, কারোর পছন্দ করেন না। আর আপনার গায়ে ধুলাবালি, মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে দাঁড়িয়ে, আপনার বয়স হয়ে গেছে, আপনার পছন্দ হবে। আল্লাহ নবী খলিলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, এই জগতের রাজা বাদশারা, উজির নাজিরেরা, তোমরা বাদশার নির্দেশে দাঁড়িয়েছো, বাদশার পারমিশন নিয়েছো। আমি বাদশার বাদশা, জগতের মালিক আল্লাহ পাকের পারমিশন নিয়ে দাঁড়িয়েছি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই সবাই শুনতে পাচ্ছেন তো? আজ হ্যাঁ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমি আল্লাহর পারমিশন নিয়েছি, আর তোমরা রাজা পারমিশন নিয়েছো। দেখি না দাঁড়িয়ে ইমানদারের আল্লাহ ওয়ালা গনেরা, ওই মেয়েটা ঘুমোচ্ছিলেন, ঘুমোবার সঙ্গে ঘুম ভেঙে গিয়েছেন। কতগুলো মহিলারা বসে আছো, বুবু জানেরা, শিগগিরই আমার রাজকীয় টুপিটা আমার কাছে দাও, আমার সেই ফুলটা দাও। আমার হয়ে আমার বন্ধু একজন, আমার ভালোবাসার পাত্র এমন অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে, বেয়াদবি হয়ে যাচ্ছে, দাও না, দাও না। আম্মা জান রাজকীয় টুপিটা পরে, সুন্দর পোশাক পরে আস্তে আস্তে পিছনে চলে গেলেন। পিছনে যেয়ে সবাইকে বলতে লাগলেন, তোমরা চলে যাও, চলে যাও, তোমাদের কাউকে আমার পছন্দ হয় না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে, হুজুর বেয়াদবি মাফ করবেন, গোস্তাবি ক্ষমা করবেন, হুজুর আসেন, 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 আমার বাড়িতে আসেন, আপনার আমি অপেক্ষা করছেন, আমি বেয়াদবি করলাম। মুসলমান রাজা বাদশাহ উজির নাজিরেরা অবাক হয়ে যায়, ওরে আমরা এত সুন্দর পোশাক পরে, রাজকীয় টুপি মাথায় দিয়ে, আমরা এত বড় বড় বাদশাহ মন্ত্রী, আমাদের পছন্দ করলো না। রাস্তার ফকির টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালার পছন্দ হয়। এই খাজানায় এবাদার মেয়ের, বাদশার মেয়েটার মাথা ভালো নাই, বেরেন ঠিক না সে। আমরা এত শিক্ষিত পণ্ডিত, এত পোশাকধারী, আমাদের পছন্দ হলো না। একটা পথের পাগল, মাথায় টুপি, জুব্বা, পরনে, মুখে দাড়ি, বুড়ো হয়ে গেছে, তাকেই পছন্দ করেছে। এ মেয়েটার নাম কি? মা সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলবেন না? হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বড় বিবির নাম কি? মা সাহারা। সাহারা ইনি হচ্ছে মা সাহারা, ইনি নবীর বিবি। লোকেরা সব নিন্দা মন্দ করতে করতে, তিরস্কার করতে করতে চলে যাচ্ছে। বাচ্চার মেয়ের মাথা ঠিক নেই, ব্রেন ভালো না বলে চলে গেল।
খাজানায় এবাদার বাদশাহ মা হাজরাত শামা সাহারার আব্বা বলছে, ও আমার মেয়ে সাহারা, আজ আমার দরবারে লোকেরা তোমাকে বেরেন খারাপ বলে পাগল বলে চলে যায়। আব্বা জান, পাগল আমি সাহারা নয়, আসলে পাগল তো ওরাই। ও আব্বা জান, আপনি বুঝতে পারেন না, একবার ওই লোকটার কপাল পানে চেয়ে দেখুন না, আমার আল্লাহ পাকের নবীর আগে যত নবী এসেছে সকল নবীর কপালে আমার নূর নবীর ছাপটা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কপালে আখিরি জামানার পয়গম্বরের নূরের মোহরের ছাপটা লেগেছিল। জোরে বলবেন না? আরে দূর বাবু, একটু জোরে বল। বাড়ি গিয়ে বলিস থাক। এই ওখানে কারা গল্প করছে, সরিয়ে দাও তো, যাও। আর তোমরা এক কাজ করো না, ওদের এখানে বসিয়ে দাও দিনই, ওদের বসিয়ে দেন, ওরাই ওয়াজ করুক, আমরা শুনি। আসলে একটা বাদশাহ আইন করেছে কি জানেন, যে সব থেকে যে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে, 1 নম্বরের চাকরি, বেতনও অনেক, 1 লাখ টাকা বেতন। মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে। তো একজন আগে তার বোর কাছে সকালবেলা পান্তা চাচ্ছে, বলে পান্তা দাও দিন। বলে কেন? বলে আমি ইন্টারভিউ দিতে যাব। বলে স্কুলের দরজা দেখিনি, উনি আবার ইন্টারভিউ দিতে যাবে। তা বলছে বাদশা বলেছে যে সবচেয়ে মিথ্যে কথা বলতে পারবে সেইটি চাকরি পাবে। তা তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলে আমি যে মিথ্যে কথা বলবো যে রাস্তায় একটা খাসি পানি খাচ্ছে, একটা খাসির একটা কান ভোজে রাতে আর একটা ঘটক পুকুরে। বলে নাই, ওটা হলে হতে পারে, যাও। আর একজনা বাড়ি গিয়ে বলছে বউকে আমার পান্তা দাও, আমি দরবারে যাব, রাজ দরবারে ইন্টারভিউ দেবো। তাহলে তুমি কি জানো ইন্টারভিউ দিয়ে কি? বলে আসলে জানো না, বাদশা অনেক করে যে সবচেয়ে যে মিথ্যে কথা বলে ফাঁস হতে পারবে সেইটি চাকরিটা পাবে, বেতন অনেক, 1 লক্ষ টাকা বেতন। বলছে তুমি কি মিথ্যে কথা বলবে? তা বলছে আমি গিয়ে বলবো যে একটা হাতি পানি খাচ্ছে, হাতির একটা শুঁড়ি দিকে শিয়ালদা আর একটা উদিকে সেই রামপুর। তা বলছে হলে হবে। ওই দুজনা চলে গেছে, দেখে যে আর একজন, কিন্তু বাদশার আইন যে মিথ্যে কথা না বললে এখান থেকে তাকে যেতে দেব না, তার ধরা মাথা আলাদা হয়ে যাবে। 3-4 দিন ধরে একটা লোকে বসে আছে। তো সবাইকে জিজ্ঞেস করলে তুমি কি মিথ্যে কথা? এ বললো এই, ও বললো ওই। যে একেবারে প্রথম গেছিল তার জিজ্ঞাসা তুমি একটা মিথ্যে কথা বলো। তো বলছে না, আমি ওরকম মিথ্যে কথা বলতে পারবো না। তাহলে না বললে তো ছাড় হবে না, বাঁচা নেব না, বাদশার আইন। তো হচ্ছে আমি একটা মিথ্যে কথা বলতে পারি। তাহলে হ্যাঁ বলো। তাহলে আমি রাস্তাতে আসছি, দেখছি একটা মাঠ আছে, ওই মাঠে একটা প্যান্ডেল, 1000 মেয়ে ছেলে বসে রে, সব বোবা। বলছে চাকরি যদি পায় তো এইতেই পাবে। যেখানে 2টো মেয়ে ছেলে বসে তাকে শিয়ালদা শহর চলে, আর 1000 মেয়ে ছেলে বসে রয়েছে, কথা বলেন, এটা কাজের কথা। এরা হচ্ছে সেই জিনিস, এরা এক জায়গায় যখন হবে না, ও বাবা এ কি বলবো বলেন, এই মদ্দালোকে যা জানে না এরা তাই জানে, কোথার কথা কোথায় নিয়ে যায়, এত গল্প এরা জানে যে মা আল্লাহ জানে ভালো, এ কোথায় পেল। মাফ করবেন আমাকে, আমি এই প্রথমে ওয়াজ করেছিলাম না যে একটা মেয়ে ছেলের ভাষা, গোলার আওয়াজ, একটা মেয়ে ছেলে শুনলে তার স্থান জাহান্নামে, তার জিভ টেনে টেনে 3000 মাইল লম্বা করে দেবে। কি কথা বুঝছি? আসলে এদের একটা রেওয়াজ হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, তওবা করেন, চুপচাপ বসেন, কথা বলবেন না, কথা বলবেন না। আর একান্ত যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে ওখান থেকে সরে গিয়ে অন্যদিকে বলেন, আমি মানা করব না কথা বলতে। আমার পেয়ারা ভাইরা, খাজানায় এবাদার বাদশা বলছে মা সাহারা, এরা যে বলছে তুমি যে পাগলি হয়ে গেছো, তোমার ব্রেন খারাপ, বলছে আব্বা ওরা জানে না ওই মানুষটার কপালে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছাপ আছে, উনি হবে জামানার পয়গম্বর। জোরে বলেন না সুবহানাল্লাহ, উনি হবেন নবী। সাহারার সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে বলছে
আমি বাড়ি যাব, আমার দেশে যাব। দেশে যেতে গেলে ওই রাষ্ট্র দিয়ে আসতে হবে, বাদশা সাধনের রাজ্য দিয়ে। ও যেখানে থাকবে, যাই করবে, যে যাকে নিয়ে যাবে সব তাকে ধরে ফেলবে। হাজরা আলাইহিস ইসলামের মা সাহারা আলাইহিস ইসলামের বললেন, সাহারা আমি তোমাকে বাড়ি নিয়ে যাব, এখান থেকে যাতে একটা দেশ আছে, সেই দেশে তোমাকে নিয়ে গেলে না ওই বাচ্চা ধরে ফেলে তোমার উপরে জুলুম করবে। একটা কাজ করো, আমি একটা কথা বলি, আমি একটা সিন্দুক তৈরি করে মাঝে মাঝে ছিদ্র করে দেব, আর ওই সিন্দুকের মধ্যে করে তোমাকে নিয়ে যাব। যদি নাকি ধরা পড়ে যায়, যদি তোমাকে জিজ্ঞেস করে উনি কে, তুই বলবে আমার ভাই, আর আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমার বোন। কাজী ভাই বোন আর বলে পরিচয় দিলে আমাকে আটকে দেবে, তোমাকে আটকে রাখবে, কেউ কারো মারবে না। যদি স্বামী বলে পরিচয় দাও, স্বামীকে হত্যা করে দেবে। এবার আপনারা ভাবছেন যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যে কথা বলেছিল? না, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলে না, চাল মান্তিক চাল, নবীদের কথাটা মিথ্যা নয়, বুঝলেন? তাই করলেন। তাই করতে করতে এই বাদশা সাধন রাজ্যে যখন চলে গেল, বাক্স সন্দুক নামাল, এই নামা হইতে কি আছে, তালা খোলো, খুললেন, দেখলেন সাহারা। বাদশা সাধনের হুকুম ধরে নিয়ে গেলেন, আটকে দিলেন। আটকে দিয়ে সাহারা আলাইহিস ইসলামের কাছে ওই রকম বাদশা সাধন তার চরিত্র নষ্ট করার জন্য যাচ্ছেন, আল্লাহর কাছে সাহারাও কাঁদলেন। কাঁদার পরে সাহারার কান্নাটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনের কি হচ্ছে, হাত পাগুলো অবাস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না। আল্লাহ দরবারে ওই সময় দোয়া চান আম্মা জান সাহারা, আল্লাহ পাক আমাকে হেফাজত করবেন। বেঈমান বাদশা সাধন জিজ্ঞেস করছেন, ওই বেটা ছেলেটা কি হয়, ওই যুবকটা তোমার কি হয়? উনি আমার ভাই। ও মুসলমান, নবী ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটা আপনার কি হয়? ওটা আমার বোন। দুজনকে আটকে দিলেন। বহুক্ষণ হয়ে গেল, বহুদিন চলে যায়। বাদশা সাধন কি করলেন, রাতের বেলা আম্মা জান সাহারার ঘরে যাবার জন্য তিনি যাচ্ছেন পায়ে পায়ে গোটে গোটে। আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ পাকের দরবারে মাহা সাহারার দোয়াটা কবুল হয়ে যায়। বেঈমান বাদশার সাধনের সমস্ত হাত পা গুলো আবাসার নিশার হয়ে যায়। ওই সময় বললেন, হায় হায়, আমি হাজরার কাছে যেতে যেমনটা হয়েছিল এই সাহারার অবস্থাটা তেমন। ওই সময় বাদশা সাধন কি করলেন, চিল্লে চিল্লে বলে, ও সাহারা, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর বান্দি দোয়া করলেন, সাহারার দোয়াটাকে আল্লাহ কবুল করে বেঈমান বাদশা সাধনকে আল্লাহ হেফাজত করলেন। ওই সময় বলছে, সাহারা, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, চলে যাও। ও সাহারা, যাবার সময় আর একটা কথা বলি, শুনে নাও। তোমাদের মতো একজন মহিলা জান্নাম হাজেরা, ওনাকে নিয়ে যাও, উনিও তোমাদের মতো। আম্মা জান সাহারাকে সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সাহারাকে নিয়ে ঘরে চলে গেলেন, বাড়ি চলে গেলেন। যাবার পরে আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক এতদিন হয়ে গেল, আল্লাহ নবী বিয়ে করলেন। বিয়ে করার পরে মা সাহারার পেটে আল্লাহ কোনো সন্তান দেন না, না ছেলে না মেয়ে না কন্যা না পুত্র। ওই সময় সাহারা বললেন, হুজুর, আপনার কাছে আমার একটা কথা, আমি সাহারার পেটে আল্লাহ বাচ্চা দিলেন না, আপনি একটা নতুন বিয়ে করুন, নতুন বুবু জানালেন, নিশ্চয়ই তার পেটে সন্তান হতে পারে। ও সাহারা, আমি এই বুড়ো হয়ে গেছি, কোথায় কার কাছে যাব, আমি বিয়ে করব, মেয়ে একটা দাও, আমাকে লোক কি বলবে? সাহারা বললেন, হুজুর, আপনি যদি রাজি থাকেন আমি দেখব মেয়ে, আমি দেখে দিলে বিয়ে করবেন? হ্যাঁ, তাহলে হতে পারে। বলছে, হুজুর কোথায় যাবেন? ওই যে হাজরাকে আমরা এনেছি না, ওনাকে নয় আপনি বিয়ে করেন। কি বললেন সাহারা? ওকে বিয়ে করো? বলছে, হ্যাঁ, ওকে বিয়ে করেন, যদি ওর পেটে একটা বাচ্চা হয়। সাহারা, তুমি যে হাজরাকে নিজের মার পেটের বোনের মতো ভালোবাসো, বলে সেই জন্যেই তো বলছি, হাজরা খুব শান্ত শিষ্ট, খুব আদবী, ওর মধ্যে কত ভয় স্নেহ ভালোবাসা, বিয়ে করেন।
আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর ভয় কারা করেছিলেন আর আল্লাহ তাদের কোথায় রাখেন? আম্মা জান হাজরাকে বিয়ে করলেন। বিয়ে করার পরে কিছুদিন পরে আল্লাহ পাক একটা সুসন্তান দিলেন, যার নাম রাখলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল, ও ভাই জানেরা, নবী ইব্রাহিম নবী ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়া আসার পরে আল্লাহ পাক হুকুম দিলেন, হে আমার নবী ইব্রাহিম ও আমার খলিল, যাও যাও তুমি তোমার ইসমাঈলকে তোমার বিবি হাজেরাকে নিয়ে বনবাসে যাও। বনবাসে দিয়েছো, যেখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, জনমানব শূন্য, ওই জায়গায় দিয়েছো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বেটা ইসমাঈলকে নিজের বিবি হাজেরাকে নিয়ে যাচ্ছেন জঙ্গলে, বনবাসে। বনবাসে নিয়ে আল্লাহ নবী আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে যান। আম্মা জান হাজরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি যে আমাকে উটের পিঠে তুলে নিয়ে যাচ্ছেন নির্জন মরুভূমি, যেখানে খালি পাহাড় আর পাহাড়, আপনি বলুন এটা আল্লাহর হুকুম না আপনার ইচ্ছা? আল্লাহর ইচ্ছায়। আল্লাহ নবী বলেছিলেন, ও হাজেরা এটা আমার ইচ্ছা নয়, আমার কথাই নয়, আল্লাহ পাক হুকুম করেছে, আছেন রেখে যায়। আম্মা জান হাজরা বলেন আলহামদুলিল্লাহ। জোরে বললেন না সুবহানাল্লাহ? আলহামদুলিল্লাহ, আল্লাহ যাতে রাজি আমি হাজরা তাতে রাজি, আর কোনো চিন্তা নেই। আল্লাহর হুকুম যখন হয়েছে কোনো চিন্তা নেই। ও মুসলমান ইমানদারের আল্লাহওয়ালা গণেরা শুনেলেন, আম্মা জান হাজরা সালাতু ওয়াস সালামকে নিয়ে আল্লাহ পাকের হুকুম হলো, ইব্রাহিম এই জায়গায় রাখো। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে গেলেন। উঠটা বলে, হাজরা নেমে যাও, হুজুর একটুখানি উটের পিঠে থেকে নেমে পড়ুন, আপনার কদমের ধুলোটা আমি হাজরা নেব না। না হাজরা, আল্লাহ পাক আমাকে উঠে থেকে নামতে বলেননি, আমি এক চুল পরিমাণ নামবো না, আল্লাহর হুকুম ছাড়া আমি ইব্রাহিম চলতে পারবো না। ওই জায়গায় 40 দিনের খাদ্য 40 দিনের পানি দিয়ে হাজরাকে রেখে আসলেন, যেখানে জনমানব শূন্য, মানুষ নাই, ঘর নাই, বাড়ি নাই। ও মুসলমান ইমানদার, আল্লাহর পরীক্ষা কেমন করে হয়? এমনি 40 দিন হয়ে গেল, 40 দিন চলে গেল, পানি খোদা খাদ্য শেষ। আমাদের হাজরা পানির পিপাসায় কাতর হয়ে মক্কার মরুভূমি খুঁজতে লাগলেন, পানি কোথায় পাওয়া যায়। দূর থেকে দেখতে পেলেন সাদা সাদা, আবার ওখানে দাঁড়াল, কাছাকাছি গিয়ে দেখতে পানি নয়, এটা সাদা পাহাড়। আবার দূরে যান ছোটে, আবার দেখছেন পানি, মনে করে কাছাকাছি দেখছেন না, পাহাড়ের পাথর। কি হবে? এমনি ভাবে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড়ালেন, কাছাকাছি গিয়ে দেখছেন পাথর, দূর থেকে মনে হয় পানি, কাছে গিয়ে দেখছেন পাথর। কি হবে, কোথায় যাব? আম্মা জান হাজরা ছুটে, কোথাও পানি যখন পেলেন না, বাচ্চার কথা মনে হয়ে যায়, আমার ইসমাইলকে রেখে এসেছি ওই পাহাড়ের নিচে, আমি বহু দেরি করলাম না জানি, আমার ইসমাইল কষ্ট পাচ্ছে। আল্লাহ পাকের কাছে কাঁদতে কাঁদতে হাজরা আসছে। দেখতে পেলেন একজন টুপিওয়ালা জুব্বাওয়ালা মানুষ, আল্লাহর কোনো বান্দা, আল্লাহ নবী ইসমাইল আসলামের পায়ের কাছে বসে রইলেন। দূর থেকে মা হাজরা দেখতে পেয়ে বললেন, কে বাবা আপনি, কেন আমার হাজরাকে নিয়ে যেও না? আমি তার আব্বার কাছে কি জবাব দেব? ও মুসলমান ইমানদার, লোকটা চলে গেলেন। উনি অন্য লোক, দুনিয়ার কোনো লোক নাই, উনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জায়গাতে এসে দেখছেন ইসমাইল আলাইহিস সালামের পার গোড়ালিটা যে জায়গায় মাটিতে ঠুকলো, নাড়াচড়া করলেন। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে ওই জায়গা থেকে পানির ফহর উঠতে লাগলেন, পানির ফহর উঠতে লাগলেন।
লাগলেন, ক্রমশ ধসতে লাগলেন। পানি আর পানি, পানি আর পানি। আম্মা জান হাজরা ধসা দেখে চারটে পাথর নিয়ে বলে চার কোণে দিয়ে বলেছিল জম 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 জম। ওই জায়গায় জমে গেল, যার নাম হলো আবে জমজম কুয়া। একবার চিল্লে বলেন সুবহানাল্লাহ। সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। পানি আর পানির অভাব নেই। মক্কার পানির অভাবে জমজমের পানি। আম্মা জান হাজরা পানি নিজে খেলেন, বাচ্চাকে খাওয়ালেন। বহু দূর দূরান্তে থেকে মানুষেরা শুনলেন পানির ব্যবস্থা হলো কানে। লোকেরা পানি নিতে আসে। আম্মা জান হাজরাকে তারা পানি লিয়া যাবার পরে উপঢৌকন দিয়ে যায়, খাজুর দিয়ে যায়। আম্মা জান খাজুরগুলো খায়। ওই খাজুরের আটিগুলো ফেলে দিলেন, তার থেকে গাছ তৈরি হলেন, বাগান তৈরি হলেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আহা ও ভাইজানেরা, কিছুদিন পরে আবার আল্লাহ বললেন, ও আমার ইব্রাহিম খলিলুল্লাহ, যাও এবার তোমার বিবিকে, তোমার বাচ্চাকে ঘরে নিয়ে আসো। ঘরে নিয়ে আসলেন। ঘরে আনবার পরে পরীক্ষা কেমন দেখেন না। আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাচ্চা, নিজের বিবিকে যখন ঘরে নিয়ে আসলেন, বলতে বলতে বড় হতে লাগলেন। 1 তারিখ আল্লাহর হুকুম হলো, আমার ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তা, আমি আল্লাহ পাক, আমার রাস্তায় কুরবানি দাও। কুরবানি দাও। কম পরীক্ষা হয় না। ইব্রাহিম আলাইহিস সালামের যা পরীক্ষা করেছে আল্লাহ, যা চালনে চেলেছে, অন্য কোনো নবীকে এত পরীক্ষা হয়নি, অন্য কারো পরীক্ষা হয়নি যা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছে। একবার সবাই মিলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা। সত্যি আমার খুব ভালো লাগছে। তবে একটা জিনিস হচ্ছে বাবু, আমি এই গত কয়েকদিন আগে 17ই পৌষ বুধবারে গিয়েছিলাম বীরভূমে। গল্প করছি বলে মনে করছেন দাম বাড়াচ্ছে না। বীরভূমে একটা জলসায় গেছিল, একটা ঘরোয়া জলসা, বাড়ির জলসা, বুঝলেন। এত পরিমাণে লোক আর তাদের এত সুন্দর দরুদ শরীফ, মনটা ভরে গেছে। আমার 8টা থেকে 10টা পর্যন্ত টাইম ছিল, 11টা পর্যন্ত ওয়াজ করেছি, কোনো রকম কষ্ট হয়নি। আবার ওই রাত্রিরে 12টার ট্রেন ধরে ফিরেছি, তারপর দিন সকালে ফিরলাম। আপনারা আমার দেশের মানুষ, আমি সব থেকে বড় গুনাহগার। একটু দোয়া লেবার জন্য এসেছি। যে নবীর মজলিসে বসে আপনারা শুনছেন, ওই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ছেন, তো মনে হচ্ছে আপনারা যেন একটা টাইফয়েড রোগী, কি কদিন খান না, কষ্ট নিচ্ছেন না, কষ্ট নেবেন না। এই নবীর দরুদ শরীফ, আদম আলাইহিস সালামের বিয়ের দেনমোহরানা এই নবীর দরুদ শরীফ ছিল। বলবেন না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আচ্ছা কেন বলদিন এরাম করছেন কেন? আপনারা এরাম করছেন কেন? যে কোটা লোক আছে, এখান যদি কোন মারপিট হয়, হ্যাঁ দাঙ্গা হয়, তো কত জোরে, ঘরে যদি আগুন লাগে, হ্যাঁ কত জোরে চিল্লান যায় বলো তো? পানি লাই করে কত জোরে চিল্লন যায়। আল্লাহ রসুলের শানে দরুদ শরীফ পড়বে, এত কৃপণতা কেন? আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া? আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া? আপনি ছাড়া এ দুনিয়ায় কি হবে আর বাঁচিয়া? আল্লাহুম্মা, জোরে সাল্লি আলা। মাশাআল্লাহ। ওয়ালা আলে।
নূর 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 আজি নূর এসেছে, নূর 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 আজি নূর এসেছে, মা আমিনার কোলে যেন ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরেরই মেলা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলে। ফুলসিরাতের ধারে বসে আমার নবীকে দে যারে যার, ফুলসিরাতের ধারে বসে আমার নবীকে দে যারে যার, মাফ করে দেন গো আল্লাহ আমার উম্মত গুনাহগার। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। এই কচি চা নেই? এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, তুলনা তো দূরের কথা ছায়া মেলে না, ছায়াবিহীন নবী আমার উম্মতের কান্ডার, শাফাআতের তাজ পড়েছে নবীজি আমার। আল্লাহুম্মা রাতু জোরে সাল্লি আলা ওয়ালা আলে। খুব কষ্ট হয়েছে নাকি বাপ? এই হ্যাঁ না বলেন, খুব কষ্ট হলো? আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? না। আল্লাহ রসুল আল্লাহর হাবিব জানালেন, কোনো মেয়ে ছেলে যদি উঠান দাবার মধ্যে ঘরের মধ্যে থেকে কথা বলে, কোনো উঠানের মানুষ যদি পুরুষ হোক আর নারী হোক তার কথার আওয়াজটা শুনতে পায়, ওই মেয়ে ছেলের জিহ্বাটা টেনে 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 আল্লাহ পাক 3000 মাইল রাস্তা লম্বা করে দেবে, 300 মাইল চওড়া করে দেবে, 250 মাইল পুরু করে দেবে। আল্লাহ পাকের জাহান্নামী বান্দারা ওই জীবের উপর দিয়ে কিয়ামত পর্যন্ত চলাফেরা 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 করবে। ওর কবরের ধারে মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, পীর সাহেব, মহা সাহেব নিয়ে জিয়ারাত করলে ওই মেয়ে ছেলের জন্যে মাপ হবে না। আমি বলিনি, আল্লাহ রসুল বললেন, একটা মেয়ে ছেলের ভাষার একটা নারী বা পুরুষ তার গলার সাউন্ড শুনতে পেলে এটাই করবে। আল্লাহ রসুল আল্লাহর হাবিব আরও জানালেন, কোনো মেয়ে ছেলে তার দেহটা তার মাথাটা কোনো মেয়ে ছেলে দেখতে পায়, ওই মাথাটা জাহান্নামের আগুনে জ্বালাবে। কোনো মেয়ে ছেলের দেহটা অন্য কোনো মেয়ে ছেলে দেখতে পায়, ওই দেহটা জাহান্নামে জ্বালাবে। ওই মেয়ে ছেলের হাঁটুটা অন্য মেয়ে ছেলে যদি দেখতে পায়, ওর হাঁটুটা জাহান্নামে জ্বালাবে। তাহলে যেসব মহিলারা রাস্তায় ঘুরছে পিঠ বার করে মাথা বার করে, কোন অংশটা জাহান্নামে দেবে? জান্নাতে দেবে। কোন দিকটা জান্নাতে দেবে? বেহেশতের বাগান। আহা, ভয় ভরসা অন্তরে হলো না। আল্লাহ পাক এই জন্যে কালামুল্লাহ শরীফে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কত সুন্দর করে আল্লাহ বললেন, আমার আল্লাহ দুনিয়ার ছাগল গরু ভেড়া উট বাঘ, দুনিয়ার জীব জানোয়ার ইহুদি খ্রিস্টান পদ বাগদি কাউরা মুসি গাছপালা পাহাড় পর্বত চন্দ্র সূর্যকে ডাকে না, আল্লাহ নবী ডাকছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার বিশ্বাসী বান্দারা, আমি আল্লাহকে যারা বিশ্বাস করেছ, আমার নবীকে যারা বিশ্বাস করেছ, ও আমার বিশ্বাসী ইমানদারেরা, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহর ভয় করো, হাক্কা তুকাতিহি,
তোমরা ভয় করবার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ 1 নম্বর নির্ভেজাল নিখুঁত মুসলমান হয়ে মরে যাও। জোরে বলেন না, কি সুন্দর কথা বলেছে। আহা, এই কথা কবেকার কথা? আজকের গার না কালকের গার না 1 জানুয়ারি শুরু হয়ে যায়? 2000 বছর আগের কথা। আল্লাহ ইমানদারদের ডেকে বলেন, সেই ইমানদারদের জন্য মজলিস হলো মুসলমান, সেই মোমেনদের জন্য মজলিস হলো ওলামা হজরতেরা আসবেন, তাদের দাওয়াত করা হয়েছে। এই ধরে নেন আমার কঠিন রোগ হয়েছে, এখন আমার ছেলেরা আমাকে ডাক্তার বাড়ি নিয়ে গেছে। কি ডাক্তার খবর দিয়ে বাড়ি আনা হয়েছে। ডাক্তারবাবু দেখে বলছে, বাবু আপনার কি রোগের ওষুধ দেব? অনেকগুলো রোগ হয়েছে, গ্যাস্ট্রিক আছে, সুগার আছে, হাই প্রেশার, কি ওষুধ দেব? 2-3টে রোগ একসাথে। তা যাই হোক, ওষুধগুলো দিয়ে যাচ্ছি বাবু, খেয়েও। আর তোমাকে বলে যাচ্ছি, খবরদার আজে বাজে খানা খাবার খেও না, গোস্ত খেও না, ডাল খেও না, আলু খেও না, মিষ্টি খাবেন না। শুধু কেবলমাত্র দুপুরবেলা 100 গ্রাম চালের ভাত কাদা করে আর পাতলা মুসারের ডালের পানি একদম শুধু লবণ দিয়ে এইটা খাবেন। আর রাতের বেলা 2 খানা করে রুটি খাবেন, ডাক্তারের উপদেশ। আর এই ওষুধগুলো খাবেন। ও বেচারা ওষুধ দিয়ে চলে গেছে। আর ইনি কী করেছেন? ওষুধগুলো গুনি একেবারে নিয়ে আলমারিতে চালের বাতায় ডয়ের খোলে রেখে, যেটা নিষেধ, যেটা বারণ, ডাক্তারের উপদেশ যেটা নিষেধ করেছে ওইটাই সেই যে বেশি খাওয়ালো, বেশি খেয়ে ফেললেন। এখন বলেন তো, আপনাদের কাছে আমার বিচার, এখন এই যে হলো, এই রুগী কবরে যাবে না ডাক্তার কবরে যাবে? হ্যাঁ, এই লোক ঠিক বলে, ডাক্তার কবরে যাবে। সত্যি না, কারণ আছে। এখন ধরে নেন, এই আমি আপনাদের বক্তা, আর আমার পরে পরে যেসব বক্তা আছে, কি আল্লাহ রসুল বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম হচ্ছে নবীর ওয়ারেস, নবীর সন্তান। এদেরকে দাওয়াত করে আনা হয়েছে। এরা কি বলে যাবে? বাবারা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত দেওয়ার সমর্থন থাকলে হজ যাকাত আদায় করবে, বাপ মার সেবা করবে, খিদমত করবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, হালাল খাবে, হারাম পরিত্যাগ করে দেবে, বয়স্কদের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে, আল্লাহ আল্লাহ করবে। ও মুসলমান, ইমাম সাহেব, মৌলভী সাহেব কথাগুলো সারা রাত বলে গেল, সারা রাত বলে গেল। সকালে উঠে কি এই গরুর কান আর মানসির কান সমান হয়ে গেছে? সব মানুষের নয়, সকলার কথা বলি, মার খাবো না কিসের বেলা? কিছু কিছু মানুষের কান না গরুর কানের মতো হয়ে গেছে। এখন আমি সারা রাতটা গরুর কানে বলছি, গরু কালকেরে তোরে হাল চস্তি নিয়ে যাব, আমার বড় ভাত জমির পাশে আমার জমি, আমার বড় ভাত জমিতে কবির ওয়ারেজ, আলুর ওয়ারেজ, খবরদার মুখ দিবি না, খাবি না, খবরদার ওর সাথে আমার দ্বন্দ্ব, ফাসাদ, দাঙ্গা, খবরদার খাবি না। সারা রাত গরুর কানে বলেছি, সকালবেলা উঠে গরু যেই লেগেছি গাপ করে একটা কবিতে কামড় মেরেছে। বলেন তো, এই গরুর কানে বলা আর মানুষের কানে বলা দুটো সমান হয়ে গেছে। কষ্ট নিচ্ছেন আমার কথায়? একটু হ্যাঁ না বলেন না। কষ্ট নিলেন, ব্যথা নেবেন না। আজকে রে এইখানে জলসা হবে, কোন আলেম জানে? আমি জানি। তাহলে ডাক্তার যেমন বাড়ি এনে চিকিৎসা করলো, চিকিৎসা মতো চললে না, তার গোরস্থানায় কবর হবে। ইমাম সাহেব, মাল সাহেব, মৌলভী সাহেব এরা বললো এই কথাগুলো সারা রাত ধরে। সকালবেলা উঠে দেখা গেল প্রথম নম্বরে ফজরের নামাজ কাজা। কি হবে? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানেরা, কথার প্রসঙ্গে অনেক কথা বলতে বলতে অনেক কথা বেড়ে যায়, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে। আজকের যে শরিয়াতের জলসা করে, ইসলামিক জলসা তৈরি করে, আলেমদের দাওয়াত করে এনে গুরুত্ব দিচ্ছি না, দাম দিচ্ছি না, তার ইজ্জত দিচ্ছি না, কোরআন পাকের দাম দিচ্ছি না। রাত 12টার সময় খাদ্যমন্ত্রী আইন করলে মুরগি মারো,
মুরগি নিধন করো, মুরগি খেলে বার্ড ফ্লু রোগ হচ্ছে। মাত্র 12টার সময় কথাটা বেরিয়ে পড়েছে। সকাল না হতে হাজার হাজার মুরগি মেরে নিধন করে দিলেন। তাহলে রাজি খাদ্যমন্ত্রীর কথাটা সঙ্গে সঙ্গে যত্রতত্র প্রাধান্য দেয়া হলো। আল্লাহর কোরআনের কথা 2000 বছর আগের কথার প্রাধান্য কে দিলে? এর ভয় কে করলেন? আল্লাহ বললেন, বান্দা আমার ভয় করো। বিশ্বাসী যারা তোমরা, ইমানদার যারা, আল্লাহ তাদেরকে বললেন। এ মজলিস কারা দিয়েছে? এ মজলিস ইমানদারে দিয়েছে, মুসলমান দিয়েছে। টাকা পয়সা, অর্থ সম্পদ, শ্রম সব দিয়েছে। কিন্তু আজকের সেই জিনিসের প্রতি এত অবজ্ঞা, এত অবহেলা, এত অযত্ন কেন? তার মানে কি? আসল কথা, গোনায় গোনায় অন্তর ভরে গিয়েছে, কালো আঁধার হয়ে গিয়েছে। মসজিদে যাবে, বাজারে গিয়ে 4 ঘন্টা বসবে, এ 4 দোকানে ও 4 দোকানে বড় বড় হাদিস খুলবে, বাড়ি আসবে রাত 12টার সময়। আর মসজিদে যদি যায় একটু দেরি হলে, ইমাম সাহেব টাইম দেখো, 2, 3, 4 ঘড়ি টাঙানো। এখন তার অভাব নেই, আল্লাহ করে ঘড়ি পানে তার টাইম হয়ে গেছে হুজুরে, আর 1 মিনিট 1 সেকেন্ড বসা যাবে না। ও বাজারে গিয়ে 4 ঘন্টা ঘুরবে। কথা বলছেন, আজকে মুসলমানের এমন একটা স্বভাব, একটা রেওয়াজ হয়ে গেল, মজলিসেও বেশি বসতে চায় না, মসজিদেও বসতে চায় না। গোরস্থানায় যাচ্ছে, সেখানেও দুনিয়ার গল্প, মসজিদে দুনিয়ার গল্প। তার মানে হৃদয় অন্তর কালি হয়ে গেছে, ছিয়া হয়ে গেছে। কি যার জন্য আজকের এই জায়গায় বসা যাচ্ছে না। এই জায়গাটা, এই পরিবেশটা, মাথায় টুপি দিয়ে বসাটা, মাইক দিয়ে চিল্লে ওয়াজ করাটা, এই পর্যন্ত এই খামারটা, এই বাগানটা তৈরি করতে আমার রসুলের কত বেইজ্জতি হয়েছে, আমার রসুল কত অপমান সহ্য করেছে। কাফেরদের হাতে মার খেলেন, বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ, খয়বরের যুদ্ধে কত যুদ্ধ হলো। এই ইমানের ঝান্ডা, ইমানি মজলিস তৈরি করতে গিয়ে আমার রসুলের, আমরা তার উম্মতে মোহাম্মদী, বুঝলেন? আসলে বাঁধা ঘর, পাতা চুলো, খোলা ভাত, ঢেলা পানি পেয়ে যাচ্ছি আর খেয়ে যাচ্ছি, বুঝি না, আমরা বুঝতে পারি না। কষ্ট হয়নি? যার বাচ্চা হয় না, যে মেয়ে ছেলে, সে বাচ্চার মায়া বোঝে। যে মহিলার বাচ্চা নেই, বাচ্চা জীবনে হয়নি, ও কিছু বোঝে। খুনিবেগির মানুষ আজকের ইসলামের জন্যে পাথর খায়নি, ঢিল খায়নি, ঢেলা খায়নি, ও যুদ্ধ করতে হয়নি। আহা, যারা যুদ্ধ করে এই পর্যন্ত এনেছে, জীবন দিয়েছে ইসলামটাকে খুনিবেগি পর্যন্ত পৌঁছাতে, চিন্তা করেছে? একবার ভেবেছে? একবার ভাবলে না? মাথা খুললো না, চিন্তা করলো না? অন্য ইতিহাস পড়া যায়, অন্য বই পড়া যায়, অন্য পত্রিকা পড়া যায়, ইসলামের ইতিহাস পড়তে মানুষ চায় না। যারা পড়েছে তাদের কাছে শোনেন, শুনে দেখেন কি করেছেন তারা। আহা, আজ কোথায় বসেছেন? কোন জায়গায়? আল্লাহ রসুলের মজলিস, আল্লাহর মজলিসে, বেহেশতের বাগানে। আল্লাহ রহম করেছে, করম দয়াময়, দয়া করে আমাদের মতো হতভাগা, কপাল ফাটা, হতচ্ছাড়া, দুর্ভাগা মুসলমানদের তার বেহেশতের বাগানে বসায়েছে, বসতে পেরেছি। এর জন্য সবাই আল্লাহ শুকর আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই একসাথে একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। বুঝলে, এই বেহেশতের বাগান কি অবযত্ন, অযত্ন, অবহেলা? জবাব দিতে হবে কাল ময়দানে। আমার রসুল পাকের ভালোবাসার মানুষ যদি হও, তাহলে বাইরে থাকবে না, থাকার নয়। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব সাহাবা হুজুরদের ডেকে বললেন, ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ওসমান, আলী, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, বাবা আমার ইন্তেকালের বাদে আমার জুব্বাটা, তাসবিহটা এক দেশে, একটা ইয়ামনদের বলে দেশ আছে বাপ,
ওই দেশে বাবারা খবরদার, একজন আল্লাহর বান্দা আছে, আমার ভালোবাসার মানুষ আছে, সে জীবনে আমার কাছে আসেনি, প্রকাশ্য তার সঙ্গে সাক্ষাৎ হয় নাই। ও বাবারা, আমার ইন্তেকালের বাদে ওসিয়াতটা মেনে নেবে, কাজ করবে, এই জুব্বাটা তসবিটা আমার ওই মানুষটার কাছে দিয়ে আসবে, যার নাম হলো হযরতে ওয়াইস কুরুনী রহমাতুল্লাহ আলাইহি। যাবে বাবা। সাহাবীরা চিন্তা করলাম, আমরা এত সাহাবী থাকতে আমাদের দিল না। এই ওয়াইস কুরুনী, তাকে তো কোনোদিন দেখিনি দরবারে, আমাদের দিলেন, তাকেই দিলেন, আমাদের দিলেন না। আল্লাহ রসুলের সাহাবারা মনে মনে করছে, আমার রাসূলুল্লাহ বলে, আমার সাহাবাগণেরা খবরদার বাবা, তোমরা আনামনা করো না। ওয়াইস কুরুনীর বাড়ি যাবে, দেখবে বাবা, দেখলে বুঝতে পারবে সে আমাকে বড্ড ভালোবাসে। আহা, বড্ড ভালোবাসে। এবার তসবি আর জুব্বা ওনাকে দিয়ে আসবে। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, ওফাত হলেন। হযরত আবু বকর, ওমর, উসমান, আলী চারজন সাহাবী জুব্বাটা তসবিহটা নিয়ে হেঁটে 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 হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে যান। তারা হেঁটে হেঁটে বাড়ি গেলেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সালামেরি গজরা দরুদেরি হার, সালামেরি গজরা দরুদেরি হার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোরে নূর নবী কামলিওয়ালা, তাহার শানে পড়েন সবাই সাল্লে আলা, জোরে জোরে আল্লাহুম্মা সাল্লে আলা। হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, যাইতাম আমি রওজা পাকে, রইতাম আমি মদিনা, দিবানিশি দরুদ পড়ে জুড়িয়ে লিতাম আমার প্রাণ। আল্লাহুম্মা, একটু জোরে পড়েন, সাল্লে আলা। পেয়ারা হাজিরিন, আমার ভাইরা, ওয়াইস কুরুনী আর রাসূলুল্লাহর দরবারে কোনো সময় আসেননি। ওয়াইস কুরুনীর জন্য টুপি, এই জুব্বা আর তসবি নিয়ে ইয়ামন দেশে গিয়ে একজনের জিজ্ঞাসা করছেন, ভাই এখানে ওয়াইস কুরুনী কোথায়? আহা, আল্লাহ রসুলের না দেখে মানুষটা এত বিশ্বাস করলেন। দুনিয়াদারি কোনো ধান্দা নাই, মাঠে ময়দানে উট চড়িয়ে বেড়ায়, নামাজের ওয়াক্তে নামাজটা পড়ে এলেন, এই ছিল কাজ। ইয়ামন দেশের মানুষটা বলছেন, ওই মানুষটার সঙ্গে কি দরকার? সে যে পাগল দেওয়ানা মজনু হয়ে গেছে, সে যে দেওয়ানা হয়ে গেছে, তার সঙ্গে তোমাদের কিসের দরকার? একটু দরকার আছে, যাব। যাও। সে মাঠে ঘুরছে, মাঠে শুধু দৌড়াচ্ছে আর শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, ওই লোকটার আমাদের দরকার। চারজন সাহাবী গিয়ে দেখছেন ওয়াইস কুরুনী সেজদায় পড়ে কাঁদছে। আল্লাহ রসুল বলে দিয়েছিলেন তার গালে দাঁত থাকবে না, দাঁত নেই, হাতে একটা দাগ দেখতে পাবে, তিনি ওয়াইস কুরুনী। আল্লাহ রসুলের না দেখা মানুষ। আমরা এখানে যারা বসে আছি ভাই, কেউ বলবো যে আমরা আল্লাহ রসুলকে দেখেছি? বলতে পারবো? কেউ না, কেউ দেখিনি, সে মানুষটাই না দেখি। আল্লাহ রসুলের সাহাবাগণেরা মাথার গোড়ায় দাঁড়িয়ে আছেন।
ওয়াইস করুনি আল্লাহর নামের আল্লাহর সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ও ভাই জানেরা, আল্লাহ রসুলের সাহাবীরা দাঁড়িয়ে রইলেন বহুক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে। এবারে না দাঁড়িয়ে দেখতে পেরে তারা সালাম দিলেন, ইয়া আসসালামু আলাইকুম। উনি উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। মাথা তুললেন কারা ভাই? কি মনে করে? আপনার নাম ওয়াইস কুরুনি? হ্যাঁ, এই লাইন। আমরা আপনারা কোত্থেকে আসছেন? মদিনা থেকে। হ্যাঁ, মদিনায়। তোমরা কি রসুল পাককে দেখেছো? জি হ্যাঁ। ওয়াইস কুরুনি বলছে, ভাই জান তোমরা আমাকে খুঁজছো কেন? কি জন্যে আমাকে খুঁজছেন কেন? আল্লাহ রসুল দয়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ এই জুব্বাটা, এই তসবিটা আপনাকে দিয়ে গেলেন না। ভাই হয়তো ভুল করছেন আপনারা অন্য স্কুলকে খুঁজছেন, আমাকে নয়। আপনি সেজদায় থেকে মাথা তোলেন, দেখেন আমাকে অন্যদিকে, অন্য স্কুলকে খোঁজেন না। না, আল্লাহ রসুলের সাহাবীরা সবাই বলে হুজুর বসেন। বসে বললেন, গালে দেখলে একটাও দাঁত নাই। হাতটা উঁচু করলে হাতের একটা দাগ দেখতে পেলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, ও ভাইজান আল্লাহ নবীর নিদর্শন। আল্লাহ রসুল বলে গেলেন, আমার ওই মানুষটাকে যিনি যার কাছে পাঠাচ্ছে ওই মানুষটার গালে দাঁত নাই, কালো একটা দাগ আছে। আমরা বুঝতে পারলাম, ধরে ফেললাম, আর আপনি এড়িয়ে যাবেন না। এই লেন আপনাকে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। আল্লাহ নবী বলে গেলেন, আর আপনি আল্লাহ নবীর আখিরি জামানার নবীর, শেষ জামানার নবীর, শেষ জামানার নবীর উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ নবী দোয়া চাইতে বললেন। আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল বলে গেছে, আমি দোয়া করি। ও ভাই জানেরা, আমি ওয়াইস কুরুনি, আমার গালে দাঁত নাই বললে কি বুঝলে কেমন? নবী বলে গেলেন, হুজুর আপনার দাঁত নাই, এত নেই, একটাও গালে দাঁত নেই। কি করলেন? আপনি তো আল্লাহ নবীর দরবারে কোনোদিন যান না, কোনোদিন দেখিনি। আল্লাহ নবীর, আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ বলছে, ভাই জানেরা আমি আর যেতে পারলাম না। আল্লাহ নবীর দরবারে বহুবার যাবার জন্য নিয়ত করলাম যাব বলে, কিন্তু আমার একজন মা ছিল, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, পেটে ধরা মা, অভাগিনী মা। আমার মাকে ধরে তুলতে হতো, ধরে বসাতে হতো। সেই জন্য আমি স্কুলে বারবার মারায় নিলাম, আম্মা জান একটু আল্লাহ নবীর দরবারে যাব, আল্লাহ রসুলের দরবারে যাব, মা দোয়া করেন। বাবা তুমি আমার দরবার থেকে চলে গেলে আমাকে কে ধরে তুলবে বাবা? কে ধরে শোয়াবে, কে খাওয়াবে বাবা? তুমি যেও না। ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি ওয়াইস কুরুনি আমার মায়ের কাছে থেকে মায়ের রায় না নিতে পেরে আমি রাসূলুল্লাহর দরবারে যাই না। এই যুবক ছেলেরা, মাকে কি যত্ন করেছেন? মার রায় পাইনি বলে রসুলের দরবারে যেতে পারিনি। মাকে কি ভালোবেসেছে? আহা! আল্লাহ রসুলের সাহাবীরা জিজ্ঞাসা করেন, আপনার গালের দাঁতটাও নাই? ও রসুল পাকের সাহাবীরা একবার কি বলতে পারো আল্লাহ নবী কোন উহুদের যুদ্ধে গিয়েছিল? জি হ্যাঁ, আল্লাহ রসুলের উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে, উহুদের মাঠে একটা দান্দান মোবারক আল্লাহ নবী ভেঙে গিয়েছিল কাফেরদের পাথরের আঘাতে। আমি ওয়াইস কুরুনি দেখি নাই, কানে শুনেছিলাম রসুল্লাহর একটা দান্দান মোবারক শহীদ হয়েছে। আমি ওয়াইস কুরুনি চিন্তা করলাম, আমার রসুল্লাহর একটা গালের দাঁত ভেঙে যাব গেছে, কষ্ট হবে, দাঁত ভাঙা বেদনা, দাঁত ভাঙা যন্ত্রণা, দাঁত ভাঙা কষ্টটা। আমি ওয়াইস কুরুনি আমার গালে ওই দাঁতটা ভেঙে ফেলবো। ওয়াইস কুরুনি একটা দাঁত ভাঙলেন, আরবের পাথর দিয়ে ভেঙে চিন্তা করলেন, আমি যে দাঁতটা ভাঙলাম যদি এই দাঁতটা নবীন না ভাঙে, পাশেরটা ভাঙে, সেটাও ভাঙলেন। আবার চিন্তা করলেন, এই দাঁতটা না ভেঙে যদি পাশেরটা ভাঙে। আমি ওয়াইস কুরুনি এইরাম করতে করতে করতে
করতে করতে আমি 32টা দাঁত আমার রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর ভালোবাসায় আমি ওয়াইজ কুরুনি ভেঙে দিয়েছিলাম। একটু জোরে বলা যাবে না? আহা, এমনি ভালোবাসা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ রসুল তার জন্য একটু জুব্বা তসবিহ দিলেন। আল্লাহ রসুলের সাহাবীরা বলেন, ভাই এইলেন আপনার আল্লাহ নবী দিয়ে গেলেন, আপনি বড় ভাগ্যবান, আপনার ভাগ্যটা সৌভাগ্য, নসিবটা বড় বলন্ত। এইলেন আল্লাহ নবীর জুব্বাটা, আল্লাহ নবীর তসবিহটা নিয়ে এলেন। আল্লাহ নবী আমাদের কাছে বলে গিয়েছেন, ও আমার সাহাবীরা এগুলো দিয়ে ওয়াইজগুলোকে বলে দিবে আমি রাসূলুল্লাহর গুনাহগার উম্মতের জন্য যেন দোয়া চাই। আমার রাসূল আমি হাবিবুল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য যদি আইসকুলি দোয়া চাই, আইসকুলি দোয়াটা কবুল হলে আমার উম্মতে মুহাম্মাদি অনেকটা নাজাত পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন? আজকে জলসায় বসার মানুষ হয় না, না দেখে রসুলকে বিশ্বাস করা মানুষদের ডেকে আল্লাহ বলছেন তোমরা ভয় করো, ভয় করো, ভয় করবার মতো ভয় করো, খবরদার এদিক ওদিক করো না। আহা, ও মুসলমান ইমানদার, আল্লাহওয়ালা ভাইরাম, আল্লাহওয়ালা গনেরা, পেয়ারা দোস্তেরা, ওই কথাটা ওই জায়গায় থাক। আমি একটা মহিলার কথা বলবো বাবা, যারা আল্লাহর ভয় করেছিল, আল্লাহর মহাব্বত করেছিল, আল্লাহর কাছে জবাব দিতে হবে বলে দুনিয়ায় যারা ভয় করে দুনিয়ার কোনো মানুষের কথা প্রভাব করে নাই, অপেক্ষা করে নাই। একজন মহিলা হযরত আম্মাজান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মাজান, ইনি ছিলেন মুসলিম জাহানের পিতা, মুসলিমদের পিতা। আমার রাসূলুল্লাহ গোটা বিশ্ব নবী। আদম আলাইহিস সালাম হলো জাতির পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা। হিন্দু মুসলমান কাউরা মুসি সবার পিতা হলো আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হলো মুসলিম জাতির পিতা। আমার নবী হলো গোটা বিশ্ব জগতের নবী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীকে সবাই চিনেছে। হ্যাঁ, আম্মাজান হাজরা ইসলাম তখন ছোট বাচ্চা, বাপ নেই, দুনিয়া ইন্তেকাল করেছেন। শোনেন একটু, হ্যাঁ, মায়ের সাথে বাড়ির কিছু দূরে একটা মেলা, জায়গাটার নাম হচ্ছে টেনার। ওই টেনারতে একটা বাদশাহ ছিল, জালিম বাদশাহ, চরিত্রহীন বাদশাহ, ব্যভিচারী বাদশাহ, যার নাম ছিল বাদশাহ সাধন। ওই মেলাতে প্রতিদিন একবার করে যাবে, ওর একটা টাইম ছিল। ওই মেলাতে যত মহিলা যাবে সব থেকে সুন্দরী রূপসী যার চোখে লাগবে, ওর কিছু লোক আছে হাতের কর্মচারী, তাদেরকে বলে দেবে অমুক মেয়েটাকে, তার ঠিকানা পত্র সব নিয়ে বলবে, যাও তাকে সেন তেন ভাবে ছলে বলে কলে কৌশলে আমার কাছে চাই, যদি না আনতে পারো তোমাদের চাকরি চলে যাবে, মুন্ডু চলে যাবে। তারা ভয়েতে, চাকরির লোভে, জীবনে জানের ভয়, বেঁচে থাকার জন্যে তারা খুঁজে খুঁজে ধরে আনবে, বুঝলেন? এখন একদিন আমার হাজরা ইসলাম মায়ের সাথে একটু মেলায় গেলেন। মেলায় গিয়ে এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে, তেনার বাচ্চা তো, এই তো জীবনে মা হাজরা ইসলাম দেখেনি, বাচ্চা মানুষ। কাছাকাছি গিয়ে বলছে, মেয়ে তোমার নাম কি? আমার নাম হাজরা। থাকো কোথায়? অমুক জায়গায়। উনি কে? উনি আমার আম্মি যান, মা বুড়ো মানুষ। বাস কোথায় সব ঠিকানা পত্র শুনে চলে গেলেন। হাজরা আলাইহিস সালাম কি সুন্দর মহিলা দেখেন, বলছে মা যে লোকটা আমাদের খোঁজ খবর নিচ্ছে, বাড়ির খবর নিচ্ছে, এই লোকটার মতলব ভালো না মা, চলো চলে যাই, বাড়ি যাই, বাড়ি যাই, চলো। মায়ের সাথে বাড়ি গেলেন। এদিকে বাদশাহ সাধন গিয়ে বলছে, সমস্ত কর্মচারীদের কুত্তাদেরকে বললেন, এই যত্নভাবে আমি একটা মেয়ে দেখে সেই কেনার মেলাতে ঘুরছি, তার নাম হাজরা, থাকে অমুক জায়গায়, এই তার চেহারা, ওকে রাতারাতির মধ্যে যেভাবে ফলে বলে কৌশল আমার কাছে আনা চাই, নইলে তোমাদের মাথা এক এক করে কেটে নেব। বলুন জালেম বাদশার কথা
মানতে হবে। তারা ভয়েতে দৌড়াতে লাগলেন। কোথায় সেই মেয়েটার বাড়ি, নাম ঠিকানা শুনে চলে গেলেন, বুঝলেন। মায়ের সঙ্গে হাজরা বাড়ি গিয়ে বলছে, মা তুমি এই ঘরে থাকো, আমি টুরি। হাজরা ইসলাম বুঝতে পেরেছে মতলব ভালো না, এ আমাদের প্রতি অত্যাচার করবে। রাতের অন্ধকারে মাকে ঘরে রেখে দিয়ে নিজের যৌবন, নিজের ইজ্জত, নিজের ঈমান বাঁচাবার জন্যে মায়ের ঘর থেকে কোথায় যাচ্ছে? জঙ্গলে। ওই রাত্রে আল্লাহ, আমি হাজরা জঙ্গল দিয়ে হেঁটে যাব, জঙ্গলের বাঘ যদি আমাকে খেয়ে নেয় আমি নিস্তার পাবো, যেন ওই বাদশা সাধনের হাতে না ধরা পড়ি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? এই পিছনে যারা এই সোরা বলে না, ওই টিএমসির লোক বলে ওই ওরা বলছে বলুক, আর সিপিএম বলছে ওরা বলে বলুক, আইএসএফ বলছে ওরা বলে, সব বিভক্ত হয়ে গেছে। যে যা করেন করেন, আল্লাহকে চিনেলেন, আল্লাহকে ডেকেলেন, একটু গাল ভরে ডেকেলেন, মনে করুন জীবনের শেষ সুবহানাল্লাহ বলা, আর নাও হতে পারে। কি মা হাজরা ইসলাম মাকে ঘরে রেখে চলে গেলেন। আল্লাহর বান্দি জঙ্গল দিয়ে যায়, জঙ্গলের বাঘদের হেঁকে চিল্লে বলে, এ জঙ্গলার বাঘেরা, আমি তোমাদের খাদ্য, আমি তোমাদের পেটের খোরাক কাহার দিয়েছি, তোমরা কে খেয়ে নাও। আমি হাজরা চিন্তা করে জানে বেঁচে যাবো, আখিরাতে আর আমার কোনো হিসাব দিতে লাগবে না। একটা জঙ্গলের বাঘ বার হয় না, আল্লাহর হুকুম হয়ে গেছে, এ বাঘেরা, আমার হাজরাকে একটা গার পশমের তার সামনে যাবি না, তাকে আঘাত করবি না। পরীক্ষা হচ্ছে, ইমানদারের পরীক্ষা হয়। যারা স্কুলে যায় ওদের পরীক্ষা হয় না, যারা স্কুলে যায় ওদেরই পরীক্ষা হয়, যারা যায় না ওদের পরীক্ষা নেই। ইমানদারের পরীক্ষা আছে, ইমানদারের খুব পরীক্ষা। তবে আদা আদি ইমানদারের পরীক্ষা হবে না, আদা আদি। মুসলমান সকালবেলা সন্ধ্যাবেলা বেঈমান, সন্ধ্যাবেলা ইমানদার, সকালবেলা বেঈমান, বুঝলেন? এক পরীক্ষায় শেষ। আল্লাহ পরীক্ষা করলে আছি কোথায়? আম্মাজান হাজরাকে পরীক্ষা হচ্ছে, এই জঙ্গলের বাঘ, একটাও আমার বান্দি হাজরার দিকে যাবি না। পরীক্ষা চলছে, বলুন না সুবহানাল্লাহ। সব বাঘেরা চুপ হয়ে গেল, সব কথা বলে, আল্লাহ সব কথাই সবাই শোনে। মানুষ পায়খানা করে, তার ভিতরে যে পোকা হয়, ও পোকারাও আল্লাহকে আল্লাহর জিকির করে, বলুন না সুবহানাল্লাহ। এই বান্দাগুলো আল্লাহ ভুলে গেছে জিকির থেকে। দুনিয়ার গাছপালা, বৃক্ষ, নির্মাণতা সব আল্লাহর জিকির করে। আল্লাহ বললেন, আমি সর্বশ্রেষ্ঠ সেরা করে বানিয়েছি মানুষকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ প্রথমে বললেন, ওয়াত্তিনে ওয়াজ্জাইতুনে ওয়া তুরে সিনিনা ও হাজাল বালাদিল আমিন। আল্লাহ জয়তুন গাছের কসম খেয়ে বললেন, পাহাড়ের কসম খেয়ে বললেন, মক্কা মদিনার কসম খেয়ে বললেন যে আমি আমার বান্দা ইনসানকে সর্বসৃষ্টির সেরা করে সুন্দর করে বানিয়েছি, বলুন না সুবহানাল্লাহ। সুন্দর করে, সব চাইতে উৎকৃষ্ট। বলেন, যদি আল্লাহ বাঘ করতো সুন্দরবনে থাকতে হতো, কুকুর করতো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো। আল্লাহ শুকরিয়া না? আল্লাহ আমাদের মুসলমান করে ইমানদারের ঘরে নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে, বলেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কথা বলছে, মা হাজরা ইসলামের পরীক্ষা হচ্ছে, জঙ্গলের বাঘকে আল্লাহ হুঁশিয়ার করে দিলেন। একটা বাঘ সামনে গেলেন না, জঙ্গল পার হয়ে সামনে দেখলেন নীল নদ, দরিয়া, পানি আর পানি। আমাজান চিন্তা করছেন, আল্লাহ কি করব? নীল নদ, একটা জঙ্গলের বাঘ আমাকে খেলো না, জঙ্গলের বাঘ জঙ্গলে বাস করছে বাঘে, একটাও এলো না। মা হাজরার নিজের মায়ের কথা স্মরণ হলো, অনেক রাত হয়ে গেল, কেউ সঙ্গে নেই, একটা আল্লাহর বান্দি, আল্লাহর ভয়ে, খোদার ভয়ে, জাহান্নামের ভয়ে, দুশ্মনের হাত থেকে, ব্যভিচারীর হাত থেকে বাঁচার জন্যে জঙ্গল দিয়ে ছুটে ছুটে সামনে গিয়ে দেখছেন নীল দরিয়া। আহা, বাঁচবে কি করে, কোথায় যাবে? আজকে মেয়ে ছেলেরা তাদের নিজের সতীত্বটা, তাদের ইজ্জতটা তারা নিজেরাই শেষ করে জাহান্নামের খোরাক হয়ে গেল। জাহান্নামের খোরাক হবে কারা?
জেনপরি, ছাগল গরু, হাতি হুট ঘোড়া না, জাহান্নামের খোরাক হবে এই মানুষ আর পাথর। বুঝছে? পাথর আর জাহান্নাম, ইনসান মানুষ।